ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। যেটা বলেন না গজল করলে তো ভালোই লাগে, ওয়াজ করলেও ভালো লাগে। কোনটা তো অনেক ওয়াজ, কোনটা তো বক্তা এলে আমি শেষ। এই জন্য খুব তাড়াতাড়ি করে কই আপনারা আমার কথা বুঝতেছেন নি বাবা? এফিসারা বুঝতেছেন? আর তুলে দেয়াইছে আপনারা বুঝতেছেন নি? ইনশাআল্লাহ মাশাআল্লাহ। না বুঝলে একটু প্রশ্ন করবার সোয়ালে উঠতে আবার মুরব্বীরা কইলা যে কি বক্তা আনছো, কিছু তো বুঝলাম না। এই কারণে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ওই হাবিবে আজম বাড়িতে গেছে, তার বিবি তারে বকা শুরু করছে, কালকে থেকে কাজে যাইবা, নাইলে তো খাওয়ান হইতা না। আগে কিন্তু বাজারে বদলি থাকতো, বইয়া থাকতো, তোর মানুষের জ্ঞান তো, এখন কামলা বিছায়া পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই হাবিবে আজম গেছে বাজারে, কামলা দিত, কাজ করত, কিন্তু কেউ তাকে কাজে নেয় না। আরে তুমি এত বড় সম্পদশালী লোক, তোমারে কাজে নিতে পারবো না, তোমাকে কাজে নিতে পারবো না, যাও যাও যাও। কেউ তাকে কাজে নেয় না। শেষে অনেক কষ্ট সহ্য করে যখন সবাই চলে গেল, সে একা একা বসে রইল, তাকে কেউ নিল না। শেষে সে অবাক হয়ে ওযু কইরা পবিত্র হইয়া মসজিদের ভিতরে চলে গেল। আমরা কথাটা কই তাহলে সুবিধা হইল। সে মানে বাজারে গেছে, তারে কামনা নিত, কিন্তু কেউ তারে নিছে না। শেষে মসজিদে চলে গেল, গিয়া কি করলো? নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তে পড়তে সন্ধ্যা যখন হয়ে গেল, তখন নামাজ থেকে ফারেক হয়ে আসে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবি তার হাতের দিকে তাকায় রয়েছে যে আমার সামনে কাজ করে কিছু টাকা আনবে, সেই টাকায় বাজার করে কিছু মালপত্র ঘরের ভিতরে আনবে, আর আমরা ওইগুলা রান্না করে খাবো। বিবি তার আশায় বসে রয়েছে, কিন্তু দেখে খালি না, কিছুই নাই। এখন তো বিবিকে একটু সান্ত্বনা দিতে হবে। বলতেছে স্বামী কি খাওয়ান কইতে, বিবি গো যে মালিকের কাজ করছি, মালিকে বাকি দিচ্ছে, পরে দিব। বলেন না সুবহানাল্লাহ। কোন মালিকের কাম করছে? আল্লাহ। তাকবীর। নারে তাকবীর।